হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আগের ব্লগে তোমাদের বলেছিলাম একদিনে সবটুকু শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, বাকি অংশটুকু তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো কালী পুজোর যে বাকি অংশটুকু সেটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমরা আরতি পর্যন্ত দেখেছিলে, আরতির পর কিন্তু আমরা অঞ্জলিটাও দিয়ে নিয়েছি। তারপর দেখো 108টা প্রদীপ জ্বালানোর যে নিয়মটা ছিল সেটাও জ্বালানো হয়ে গেল। সবাই সে তাপটাও নিয়ে নিলাম, নেওয়ার পর দেখো এখন যজ্ঞের আয়োজন চলছে। তো যজ্ঞের কুণ্ডটা যেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপর দেখো এখন যজ্ঞ চলছে। বলে কথায় আছে, যজ্ঞের আগুন যত ওপরে ওঠে পুজো নাকি ততটাই ভালো হয়। তো দেখো কতটা আগুনটা ওপরে উঠেছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু আরও বেশি উঁচু অবধি উঠেছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। আর পুজোটাও সেদিন খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের পুজোর শেষ মুহূর্ত চলছিল, কেননা যজ্ঞটা হয়ে গেলে এবার যজ্ঞের যে আরতিটা হয় সেই আরতিটা হয়ে গেলেই পুজোটা কিন্তু শেষ হবে। সেদিন পুজো শেষ হতে হতে 6টা 2 বেজে গেছিলো, ভোর 6টা 2। অন্য বার কিন্তু 5টা 5:30টার মধ্যেই শেষ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আরতিটা শেষ হতে হতে পুজোটাও শেষ হবে। আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে। তো বন্ধুরা দেখো, চলে এলাম আবার পরের দিন দুপুরবেলা। সকালবেলায় পুজো শেষ হয়েছিল 6টা 2, তোমাদের তো বললামই। তারপর 6টা 2 শেষ হওয়ার পর আবার প্রসাদ খেয়েছি, তারপর ঠাকুর ঘর পরিষ্কার করেছি, ঠাকুরের বাসনগুলো বের করে রেখে গিয়ে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আবারও চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন আমাদের দধিকর্মা চলছে। ঠাকুরমশাইয়ের আসতে একটু দেরি হয়েছিল বলে আরোই বেলা হয়ে গেল। দুপুরবেলায় মন্দিরে দধিকর্মা শেষ হওয়ার পর ঘরে পুজো দিয়ে তারপর খেতে চলে গেছিলাম ছাদে। ছাদে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল রাতেই। কালী পুজো যেহেতু ছিল আগের দিন, সেই জন্য নিরামিষ রান্না, আর অতিথিদের জন্য খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি এসব রান্না হয়েছিল। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। তারপর আজ দুপুরে হয়েছে মাছ মুখ। তো মাছ মুখ করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর শুয়েছিলাম। একটুখানি ঘুমোতে না ঘুমোতে একটা টেনশান কিন্তু আমার ছিলই, সেটা হচ্ছে আজ মা যাচ্ছে হরিদ্বার। তো মাকে একটুখানি ট্রেনে তুলে দেওয়ার জন্য আমি চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে দেখো কি পরিমাণে ভিড়। আসলে ঠাকুরনগরের মেলা চলছে, সেখানেই যাওয়ার জন্য সবাই দেখো জমা হয়েছে এখানে। বনগাঁ লোকালটা ধরবে, তারপর বনগাঁ অবধি গিয়ে সেখান থেকে আবার অন্য ট্রেন ধরে এরা ঠাকুরনগর যাবে। তো আমি স্টেশনে এসেই ভাবলাম এখান দিয়ে না এসে 6 নম্বর থেকে মায়ের ট্রেন ছাড়বে। এটা 4 নম্বর স্টেশন, 6 নম্বর থেকে মায়ের ট্রেন ছাড়বে, ওইদিকে গেলেই হয়তো ভালো হতো। পরে চিন্তা করলাম মা ট্রেন থেকে নামবে, তাহলে এখানে দাঁড়ালে মায়ের ব্যাগটা একটু টেনে 4 নম্বর থেকে 6 নম্বরে নিয়ে যেতে পারবো। তো সেই জন্য পুরো ভিড় কাটিয়ে একদম স্টেশনের মাথার দিকে এসে দাঁড়ালাম। ট্রেনের খবরও হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে। এই ঠাকুরনগরের মেলার কারণে ট্রেনগুলো ভিড় হচ্ছে, আর ট্রেনগুলো কিন্তু অনেক লেটে লেটে আসছে। মাদের ট্রেনটা লেট ছিল, সেই জন্য যে ট্রেনটা মাদের ধরার কথা ছিল সেই ট্রেনটা আর পায়নি। পরের ট্রেনটাতেই মারা সব যাচ্ছে, সঙ্গে মাসিও আছে। তো বন্ধুরা দেখো, মাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। আমি কিন্তু অনেকক্ষণ মাদের সঙ্গে ছিলাম। মা অনেকক্ষণ ধরেই বলছিল যে একা একা যাবি বাড়িতে, আমাদের আর ট্রেন ছাড়ার অপেক্ষা করতে হবে না, তুই বাড়ি চলে যা। কিন্তু আমার মন চায়নি বাড়ি যেতে, কেননা এই যে মারা গেল 10 দিন পর বাড়িতে আসবে, আর দেখাও হবে অনেক দিন পরে। তো সেই জন্য ট্রেন ছাড়া অবধি আমি অপেক্ষা করছিলাম। তো বন্ধুরা দেখো, চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আগেই আমি সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে গোপাল সেবা দিয়ে গোপাল শয়ন দিয়ে তারপর দেখো একটু চা করে নিয়েছি। চা করে এই যে চা খেতে বসলাম। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, কেননা কাল সারাদিন পুজোর জন্য উপোস ছিলাম, সারাদিন সারা রাত, আর খাটনিও পড়েছে প্রচণ্ড। তারপর আবার সকালবেলায় দধিকর্মা হবে সেই চিন্তা ছিল, আবার বিকেলবেলায় মা হরিদ্বার যাবে, মাকে একটু এগিয়ে দেবো সেই চিন্তাও ছিল। সেই জন্য সারাদিন আর সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।